ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট জিআরএফ 2026 জুন সেশনের যে এক্সাম শুরু হয়েছে তার 22 থেকে 25 জুন পর্যন্ত এক্সাম প্রিভিউ। মূলত পেপার 1, এই পেপার 1 এরই কিন্তু প্রিভিউটি দেখবো আমরা। দেখুন 22 তারিখ বাংলা, আরো কিছু সাবজেক্ট, তারপরে 23 তারিখ এডুকেশন, 25 তারিখ হিস্ট্রি, ইতিহাস, এরকম কয়েকটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে এবং আমরা প্রত্যেক স্টুডেন্টদের থেকে আমরা যে রিভিউ পেয়েছি তার ভিত্তিতে কিন্তু যারা আরো আগামী দিনে এক্সাম দেবেন, অর্থাৎ এরপরে যারা এক্সামের ডেটগুলো রয়েছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকারী। প্রথমত এবারে পেপার 1 এর ক্ষেত্রে ইউজিসি তার এনটিএ কে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে কার্যকারী হচ্ছে। কিরকম না, পেপার 1 এর যে 10টা ইউনিট, সেই 10টা ইউনিট থেকে প্রত্যেকটি থেকে কিন্তু প্রশ্ন কম বেশি আসছে। সর্বপ্রথম আসি টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউড থেকে আমরা এর আগে 2023, 24, 25-এ দেখেছি একটা থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন। এবারেও কিন্তু তার বিকল্প বা ব্যতিক্রম হয়নি। টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন 1, মিনিমাম 1, ম্যাক্সিমাম এখনো পর্যন্ত 4টে কোশ্চেন কিন্তু এই 4 দিনে 8টা শিফটে দেখতে পাচ্ছি আমরা। 22, 23, 24, 25-এর 4 দিনে যে 8টা শিফট, সেখানে কিন্তু টিচিং অ্যাপটিটিউডে 1 to 4 কোশ্চেন এবং 1 থেকে 4টি প্রশ্ন কিন্তু আবার দিচ্ছে কি ধরনের বেশি না, বেশি দিচ্ছে কিন্তু ই গভর্নেন্স অফ টিচিং, অর্থাৎ টিচিং পেডাগজি এন্ড ই গভর্নেন্স, দীক্ষা, নিষ্ঠা, এই বিভিন্ন বিষয় থেকে। এরপরে আসি কমিউনিকেশন। এই কমিউনিকেশন টপিক থেকে কিন্তু কোশ্চেন এভারেজ এর আগেও দেখেছি আমরা 2023 থেকে 25 পর্যন্ত 4 থেকে 5, এবারেও কিন্তু কোশ্চেন মিনিমাম 3, ম্যাক্সিমাম কিন্তু 6 পর্যন্ত দিচ্ছে, এভারেজ 4, 5। এবং এখানেও কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দিচ্ছে কি না আপডেটেড এরিয়া, অর্থাৎ কি ধরনের চ্যানেল রয়েছে, কি ধরনের মুভি রয়েছে, কি ধরনের টিভি রয়েছে, এই যে জ্ঞান দর্শন থেকে, জ্ঞানবাণী থেকে, এই যে বিভিন্ন বিষয়গুলো কমিউনিকেশনের, ই গভর্নেন্স অফ কমিউনিকেশন থেকে কিন্তু কোশ্চেন বেশি দিচ্ছে। তাই এই বিষয়গুলো হাইলাইট করুন, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন। এবং এবার যদি নেক্সট আসি আমরা আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই পার্ট থেকে কোশ্চেন কিন্তু মিনিমাম 2, ম্যাক্সিমাম 6, 7 পর্যন্ত এসেছে, এভারেজ কিন্তু 5, এভারেজ 5টা কোশ্চেন। এবং এই আইসিটি থেকে কিন্তু হার্ডওয়্যার, সফটওয়্যার জেনারেশন থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আপডেটেড এআই থেকে শুরু করে চ্যাট জিপিটি কোশ্চেন দিচ্ছে, মাথায় রাখবেন। তাই নেক্সট পার্ট আমরা টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, আইসিটি, এরপরে যদি রিসার্চ অ্যাপটিটিউড, এখান থেকে কোশ্চেন কিন্তু মিনিমাম 3, ম্যাক্সিমাম 6, এভারেজ 5টা কোশ্চেন দিচ্ছে। কোথা থেকে না, রিসার্চ অ্যাপটিটিউড থেকে। এই রিসার্চ মেথোডোলজি, টোটাল এরিয়া, এই রিসার্চের কিন্তু কোনো পার্টিকুলার এরিয়া নেই, যেখান থেকে পাচ্ছে কোশ্চেন দিচ্ছে। এই 8টা শিফটে আমরা দেখলাম মানে কনসেপ্ট অফ রিসার্চ থেকে, মেথোডোলজি থেকে, স্টেপস থেকে, তার ফাংশন থেকে, ইন্টারভিউ থেকে, কোশ্চেনিয়ার, অবজারভেশন, প্রত্যেক জায়গায় কিন্তু কোশ্চেন টাচ করছে। নেক্সট আইসিটির পরে, রিসার্চ অ্যাপটিটিউডের পরে যদি আমরা দেখি এবারে হায়ার এডুকেশন, এইচজি, এই হায়ার এডুকেশন এরিয়াতেও কিন্তু কোশ্চেন মিনিমাম 3, ম্যাক্সিমাম 6, এভারেজ কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন। এখানে কিন্তু আমরা দেখছি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে কোশ্চেন দিচ্ছে এনইপির যে বিভিন্ন ধরনের সিস্টেম গুলো রয়েছে, যেমন দীক্ষা বলছিলাম আমরা, নিষ্ঠা, স্বয়ং প্রভা, এই পার্টগুলো বা বর্তমানের যে সিস্টেম, এই পার্টগুলো থেকে বেশি কোশ্চেন। এছাড়া কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, ব্রিটিশ ইন্ডিয়ান এডুকেশন কমিশন, এজেন্সিগুলো, এনসিআরটি, এনসিটি থেকে শুরু করে তার এজেন্সিগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। এবং নিউ ইউনিভার্সিটি কোথা থেকে হয়েছে না হয়েছে, কোন সালে, কত সালে, স্পোর্টস ইউনিভার্সিটি, এটসেট্রা ইউনিভার্সিটি, এখান থেকেও কোশ্চেন দিচ্ছে হায়ার এডুকেশন। নেক্সট আমরা আসি পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, এই পার্ট থেকে কোশ্চেন মিনিমাম 4, ম্যাক্সিমাম 7, এখান থেকে এভারেজ 5, এই কোশ্চেন দিচ্ছে পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে। এখানে কিন্তু যে এরিয়া বেশি টার্গেট করছে দেখা যাচ্ছে পলিউশন, এনার্জি এবং এসডিজি, এমডিজি তো থাকেই, এসডিজি এবং ভেরিয়াস ডে গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দিচ্ছে। প্রত্যেক শিফটে একটা হলে ডে প্রায় অ্যাপ্রক্স আসছে, পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। নেক্সট যে টপিকটা আলোচনা করব আমরা বলবো
তার নাম কি না লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং পার্ট থেকে কোশ্চেন কিন্তু এভারেজ কত না মিনিমাম 4, ম্যাক্সিমাম 7, এভারেজ 5, 5। এইবারে বিভিন্ন শিফটে 8টা শিফটের কথা আমরা বলছি, তাই এই লজিক্যাল রিজনিং থেকে কিন্তু ইন্ডিয়ান ফিলসফি যেমন কোশ্চেন দিচ্ছে, ওয়েস্টার্ন ফিলসফি, ফ্যালাসি, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ন্যায় সংস্থান, মূর্তি, ভেন ডায়াগ্রাম, প্রত্যেকটা পার্টকে কিন্তু টার্গেট করছে, অর্থাৎ কভার করছে। এখানে কোনো স্পেসিফিক এরিয়া নেই। এরপরে আমরা আসি কি না ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড। তো এর মধ্যে প্রথমে ম্যাথমেটিক্যাল রিজনিং আসি। এখান থেকে কোশ্চেন কি না মিনিমাম 1, ম্যাক্সিমাম 3। এবং এখান থেকে কিন্তু কোশ্চেন ক্যালেন্ডার বা ক্লক থেকে কিন্তু কোনো কোশ্চেন নেই। কোশ্চেন যা কিছু দিচ্ছে ব্লাড রিলেশন থেকে 2-1টা দিয়েছে, ব্লাড রিলেশন, ডিরেকশন, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, রিভার্স লেটার সিরিজ, এই পার্ট থেকে। এর বাইরে কিন্তু বেশি এরিয়া থেকে কোশ্চেন ম্যাথমেটিক্যাল রিজনিং এ নেই। এবারে যদি ম্যাথমেটিক্যাল রিজনিং এর সাথে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, এখান থেকে কোশ্চেন কিন্তু 2-3টে শিফটে 3টে আর বাদ বাকি শিফটে 4টে। এবং এখান থেকে কোশ্চেন যে এরিয়া থেকে দিচ্ছে কিন্তু সেই পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, এভারেজ, রেশিও, টাইম ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, ফ্র্যাকশন, এই পার্ট থেকে কোশ্চেন দিচ্ছে। এবারে নেক্সট আসি আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউডের পরে কি না ডেটা ইন্টারপ্রিটেশন। এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন বরাবরই, এবারে 5টা কোশ্চেন। এবং ডেটাতে কিন্তু টেবিল ডেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিচ্ছে এবং সিঙ্গেল ডেটার জায়গায় 2 ডেটাও দিচ্ছে। আর ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু খুব টাফ নয়, ইজি ডেটা এখনো পর্যন্ত দিয়েছে। এবারে আসি ডেটা ইন্টারপ্রিটেশনের পরে যে পার্টটা থাকছে তার নাম কি কম্প্রিহেনশন। এখান থেকে 5টা কোশ্চেন বরাবরই, এবারেও তাই, এখান থেকে কোনো চেঞ্জ নেই কম্প্রিহেনশনে। এবং কম্প্রিহেনশন কিন্তু একটা শিফটে দেখা গেছে মাত্র 10 লাইনের, মাত্র 10 লাইনের, মাত্র 10 লাইনের, আবার কিছু কিছু শিফটে 15 লাইনের, কিছু কিছু শিফটে 18 লাইনের কম্প্রিহেনশন দিচ্ছে, 5টা কোশ্চেন দিচ্ছে। এবং সেই 5টা কোশ্চেনের মধ্যে কম্প্রিহেনশন থেকে ডাইরেক্ট তুলে দিচ্ছে প্রায় 2-3টে কোশ্চেন তার কনসেপ্ট থেকে দিচ্ছে। এই টোটাল দেখলাম আমরা ইউজিসি নেট পেপার 1 এর 8টা শিফটের 4 দিনের প্রায় 10 ইউনিটের ফুল কোশ্চেন কোন জায়গা থেকে দিচ্ছে, কোন এরিয়া থেকে দিচ্ছে, তার ফুল প্রিভিউ। তাই যাদের এখনো পরীক্ষা বাকি আছে তাদের জন্য বলছি, আপনারা কিন্তু কোন রকম ভাবে ক্যাজুয়াল না ভেবে এখন থেকে সম্পূর্ণভাবে পড়ুন, যাতে ইউজিসি নেট পেপার 1 এ প্রত্যেকের মিনিমাম আউট অফ 50টি কোশ্চেনের মধ্যে তথা 2 মার্কস করলে 100, এই 100 স্কোর এবং 50টি কোশ্চেনের মধ্যে মিনিমাম 35 to 40 কোশ্চেন তথা 70 মার্কস টু 80 মার্কস স্কোর করতে পারেন। কারণ আপনারা জানেন নিশ্চয়ই যারা নেট জিআরএফ এর এক্সাম দিচ্ছেন যে পেপার 1 মারলে মারে, বাঁচালে বাঁচাই পেপার 1। একমাত্র পেপার 1ই আপনাকে জিআরএফ এর দিকে নিয়ে যাবে, পেপার 1ই নেট। কারণ আপনি যদি আপনার বন্ধু যদি 35টা প্রশ্ন ঠিক করে আপনি যদি 15টা ঠিক করেন, আপনি কোনোভাবেই আপনার সাবজেক্টে মেকআপ দিতে পারবেন না, নাম্বার 1। এবারে আসি সাবজেক্টের কথা। যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়ে গেছে এই সাবজেক্টগুলোর কিন্তু ক্ষেত্রে প্রিভিউ দেখতে গেলে এদেরও কিন্তু কোশ্চেন যে সিলেবাস থাকছে সেই সিলেবাস থেকে ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে 80%। এবার অনেকটা 2021 সালের প্যাটার্ন ফলো করছে। আর 20% দিচ্ছে লেজুড পার্ট থেকে, এই সিলেবাসের মেন এরিয়ার ইন্টারনাল হিডেন পার্ট থেকে কোশ্চেন দিচ্ছে। এবং কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল, ইনফরমেটিভ বোথ মিলিয়ে। তাই প্রত্যেককে বলবো নেট এক্সাম যারা এবারে প্রিপারেশন নিচ্ছেন তারা প্রথম থেকে একদম এখন যারা এই সামনে পরীক্ষা রয়েছে তারা হাইলাইট রিভিশন দিন এবং বারবার বিষয়গুলোকে দেখে যান যাতে আপনারা সফল হন। আর ইউজিসি নেট জিআরএফ পেপার 1, পেপার 2 ভেরিয়াস সাবজেক্ট এডুকেশন, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো কোর্স শিক্ষা সংস্থান কন্ডাক্ট করে। এবং নেটসেট জিআরএফ এর একটি অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান, 2019 থেকে যার পথ চলা শুরু। তাই যারা আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে 7th জুলাই 2026, আপকামিং 2026 ডিসেম্বর সেশনের জন্য। তাই যারা আমাদের কোর্সে এনরোল করতে চান অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বার 8100447434 নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন নেট জিআরএফ লিখে, তাহলে আমরা ডিটেলস জানিয়ে দেবো। এবং আপনারা আমাদের অনলাইন এবং অফলাইন এবং হাইব্রিড মোড বোথ 3 ধরনের কোর্স অ্যাভেলেবেল, সেখানে জয়েন করতে পারবেন। ধন্যবাদ।